নমস্কার বন্ধুরা, চলে এসেছে এক্সেল এর আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসে তোমাদের মতনই একজন বন্ধু আমার আগের ভিডিওতে কমেন্ট করেছিল যে গোল সেকের সম্বন্ধে একটু আইডিয়া দিতে বা গোল সেকের সম্বন্ধে একটি ভিডিও দিতে। তো সেই জন্য আমি গোল সেকের উপরে একটি সিম্পল বেসিক একটা ভিডিও নিয়ে চলে এসেছি। গোল সেকের সম্বন্ধে যদি ক্লিয়ার করতে চাও তাহলে এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, একদম ছোট্ট ভিডিও এবং পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। দেখো এখানে গোল সেকের একটা এক্সাম্পল হিসেবে আমি রেখেছি কিছু সাবজেক্ট, এবং এখানে সাবজেক্টের মধ্যে কিছু মার্কস দিয়েছি এবং এটা টোটাল দিয়েছি, এবং টোটালটা কিন্তু করেছি এখানে পুরো মার্কস এর উপর। কিন্তু এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবে কম্পিউটার যে সাবজেক্টটি রয়েছে সেখানে কিন্তু কোনো মার্কস নেই, কিন্তু আমি যখন যোগ করেছি তখন কিন্তু পুরো সেলটাকে নিয়ে যোগ করেছি, যেখানে ইনক্লুড কম্পিউটারও রয়েছে। এবারে আমার এখানে এভারেজ কত দেখাচ্ছে 58.9। তো তোমাকে গোল সেকের কোশ্চেনটা কি? গোল সেকে হচ্ছে এখানে আমি টোটাল পেয়েছি কত 412। এটা কত নাম্বারের মার্কস? ধরো আমার 700 সাবজেক্ট আছে, 700 নাম্বারের, 700 নাম্বারে আমি পেয়েছি 412। তোমাকে বলা হলো যে এখানে তুমি 700 নাম্বারে 412 পেয়েছো, কিন্তু তুমি যদি 700 নাম্বারে 500 পাও তাহলে তুমি কম্পিউটারে কত পাবে? তাহলে এটা আমি কিভাবে ক্যালকুলেশন করব? এর জন্যই আমরা কিন্তু গোল সেক ব্যবহার করব। অথবা যদি তোমাকে বলি এভারেজ আছে কত 58.9 পেয়েছো, তো আমার দরকার 70%। আমি যদি 70% এভারেজ পাই তাহলে আমার কম্পিউটারে কত নাম্বার আসবে, টোটাল কত হবে? এটা গোল সেক অটোমেটিক্যালি কিন্তু কাউন্ট করে দেবে। এটাই হচ্ছে থিওরি। তো চলো বেশি দেরি না করে প্র্যাকটিক্যালটা শুরু করি। তো এটাকে আমাকে ব্যবহার করতে হবে। কিভাবে ব্যবহার করবো? প্রথমে আমি টোটাল দিয়ে দেখাই, তারপর এভারেজ দিয়ে দেখাবো। দেখো প্রথমে আমি টোটালের সেলটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে গোল সেক একটা অপশন আছে, জাস্ট ডেটা মেনু যেখানে আছে, ডেটা মেনুর ভেতরে ক্লিক করবে। ক্লিক করার পরে এখানে দেখবে হোয়াট ইফ অ্যানালাইসিস বলে একটি অপশন আছে, যেটা ফোরকাস্ট গ্রুপের আন্ডারে আছে। তো সেইখানে ক্লিক করবে, হোয়াট ইফ অ্যানালাইসিস এর উপর ক্লিক করবে। সেখান থেকে দেখতে পাবে গোল সেক অপশনটি রয়েছে। সেটা ক্লিক করার সঙ্গে সঙ্গে গোল সেকের একটা বক্স ওপেন হয়ে গেছে। প্রথমে আছে সেট সেল। সেট সেল আমি অলরেডি টোটালকে কিন্তু সিলেক্ট করেছি, যেহেতু আমি টোটালকে কন্ডিশন দিতে চাইছি। টোটালটা যদি আমার 500 হয় তাহলে আমি কম্পিউটারে কত পাবো, তার জন্য অটোমেটিক্যালি কিন্তু এটা সিলেক্ট আছে। তারপরে টু ভ্যালু, টু ভ্যালু কত চাইছি টোটালের ঘরে, মানে এই সেল যে D11 যেখানে 412 আছে সেখানে আমি কত চাইছি, 500 চাইছি। তাহলে 500 চাইলে আমার কত নাম্বার শো করবে, সেটা কোথায়? কম্পিউটারের সেলে। তাহলে কম্পিউটারের সেলটাকে সিলেক্ট করলাম। সেখানে দেখো বাই চেঞ্জিং সেল, মানে যে সেলটাকে চেঞ্জ করবে। এখানে নাল আছে, মানে কিছু নেই। এখানে যদি 2, 3 থাকতো তবুও কিন্তু চেঞ্জ করতো। ওকে, তাহলে আমি কি করলাম, এখানে যেখানে কোনো ডেটা নেই সেই সেলটাকে সিলেক্ট করলাম। দিলে কি হয়, সেখানেই আমাকে রেজাল্টটা দেখিয়ে দিবে। দিলে এখানে আমার অটোমেটিক্যালি টোটাল চলে আসবে, এবং এভারেজও কিন্তু বেড়ে যাবে। মানে 500 টোটাল পেলে 700 কত এভারেজ সেটাও কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে। দেখো ওকে মারার সঙ্গে সঙ্গে দেখো এখানে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে গেল, এবং ওকে করে দিলে এটা ফিক্সড হয়ে যাবে। মানে আমি যদি কম্পিউটারে 88 নাম্বার হয় তবে আমার টোটাল কিন্তু 500 হবে এবং এভারেজও 71 হবে। এবং ওকে করে দিলে কিন্তু আমার এটা ফিক্সড হয়ে গেল। এটা খুব সুন্দর একটি ট্রিক্স। এর সাহায্যে শুধু যে মার্কস নয়, কারোর কোনো কিছু সেলস মার্কেটিং এর টার্গেট থাকলে আমার 7,000 কি 7 লাখ টার্গেট আছে, আমার কত টার্গেট হলে 7,000 কমপ্লিট হয়ে যাবে, সেটাও তুমি গোল সেকের মাধ্যমে সহজে বের করতে পারবে। এরপরে আমি তোমাদেরকে দেখাবো এভারেজ। যদি আমার এভারেজ 70% হয় তাহলে আমার টোটাল আর কম্পিউটারের মার্কস কত হতে হবে। তাহলে আমি আন্ডু করে দিলাম, সিটিএল এর সঙ্গে জেড মেরে আন্ডু করে পুনরায় আবার ডেটাটাকে ব্যাক করলাম। এবার দেখো এভারেজের ভিত্তিতে আমি গোল সেক তৈরি করব। তাহলে এভারেজের সেলটাকে সিলেক্ট করলাম, তারপরে ডেটা মেনুতে চলে যাবো। ডেটা মেনুতে অলরেডি আছি। সেখান থেকে ফোরকাস্ট অপশনে দেখবে হোয়াট ইজ অ্যানালাইসিস, সেই অপশনে ঢুকে যাব। তারপর সেখান থেকে গোল সেক অপশনটি পাবো, সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমার কিন্তু এই মুহূর্তে এভারেজটাকে সিলেক্ট করে, যেহেতু গোল সেকে গেছি, তাহলে সেট সেল কিন্তু ওটাকেই নিয়ে নিয়েছে, এভারেজের সেলটাকে। এবার ভ্যালু কত চাইছি 70%, তাহলে আমি 70 দিয়ে দিলাম। এবার কোন জায়গাটায় আমি নাম্বার বাড়াতে চাইছি, 70% হয় তাহলে কোন জায়গাটায় নাম্বার বাড়াবো, কম্পিউটারে। তাহলে আমি কি করব, এই সেলে গিয়ে কম্পিউটারটাকে সিলেক্ট করে, মানে কম্পিউটারের সেলটাকে যেখানে আমি নাম্বারটা বসাতে চাইছি। এবার টোটালটাও অটোমেটিক্যালি বেড়ে যাবে। তার কারণ হচ্ছে আমি যখন ক্যালকুলেশন করেছিলাম তখন কিন্তু সেল ওয়াইজ ক্যালকুলেশন করেছিলাম, মানে এভারেজ বাড়া মানেই কিন্তু টোটালটাও বেড়ে যাবে, কারণ কম্পিউটারের নাম্বারটা বাড়বে আর কম্পিউটারের সেলের সঙ্গে টোটালের লিঙ্ক আছে। তো আমি ওকে করে দিচ্ছি। দেখো পরপর দেখো এখানে যদি 70% হয় তাহলে আমার টোটাল হবে 490 এবং কম্পিউটারের মার্কস হয়ে যাবে 78। এটা আমার কিন্তু সহজেই ক্যালকুলেশন করে আমি বের করে আনলাম। আশা করছি তোমরা গোল সেকটা ক্লিয়ারলি বুঝতে পেরে গেছো। একজন বন্ধু আমাকে কমেন্ট করেছিল, সেই সূত্রে আমি কিন্তু আজকে এই ছোট্ট ভিডিওটা নিয়ে এলাম, এবং আশা করছি তোমাদের গোল সেকের সম্বন্ধে পুরো আইডিয়াটি ক্লিয়ার হয়ে গেছে। আশা করছি এই ছোট ভিডিও থেকে নতুন কিছু শিখতে পেরেছো। যদি শিখে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। অসংখ্য ধন্যবাদ।